যাওয়া সব বনিরই ছিল। আমার পরে তো তুমি আর পারুলই পাবে। আমি চাই তোমরা আমার সব সম্পত্তি ভোগ করো। তাতে আমি অনেকটা শান্তি পাবো, বনিও শান্তি পাবে। হ্যাঁ শেখর, যাবে তো আমার সাথে? বলো না শেখর, চুপ করে থেকো না। বাবা কি সত্যি চায় ভুলের প্রায়শ্চিত্ত করতে? তার জন্যই এসব করছে। কিন্তু কি করবে এখন গেহূত? কি ডিসিশন নেবে? পিসি, শেখরকে এরকম চুপ থাকতে দেখলে আমার কি কিন্তু ভয় করে। ঠান্ডা মানুষ যদি খেপে বড় ভয়ঙ্কর হয় গো। হ্যাঁ পিসি, আমার সবচেয়ে বেশি ভয় ওই নতুন বউয়ের বাপকে। ওই লোকটাকে আমার মোটে বিশ্বাস হয় না। শেখর, শেখর চুপ করে থেকো না। আমি বড্ড আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার কথা রাখো শেখর। হ্যাঁ বলো শেখর। যেমন করেই হোক বনির গেও ভূতটাকে বাড়ি নিয়ে যেতে পারলেই আমার বনি আমার কাছে ফিরবে, আর তার জন্য যা করার আমি করব। শেখর, বাবা শেখর, আমার অনুরোধটা রাখো। একবার বলো যে আমার সাথে যাবে। একবার বলো শেখর। দেখো, আমি তোমার জীবনে কোনো অভাব রাখবো না। আমার যা আছে সব তো বনির ছিল, আর বনি নেই মানে পারুলের, তোমার সব তো তোমরাই ভোগ করবে। সুখে শান্তিতে রাখবো আমি, কথা দিচ্ছি। কোনো জিনিসের অভাব হবে না। হ্যাঁ বলো, রাজি হয়ে যাও শেখর, রাজি হয়ে যাও প্লিজ। আমাকে না বলো না ও শেখর। এরকম সুযোগ কেউ ছাড়ে? আমি তো এক কথায় হ্যাঁ বলে দিলাম। এই যে কেন এত সময় নিচ্ছে, নিজের তো মুরাদ নেই, কপাল জোরে পাচ্ছে, তাও ভ্যাবলা হয়ে দাঁড়িয়ে আছে। বোকা হাঁদা একটা। আমায় না বলো না শেখর প্লিজ। দেখো শেখর, দেখো, আমি কোনো জিনিসের অভাব রাখবো না। টাকা পয়সা সব পাবে তুমি। বউ মরে গিয়ে দেখছি শেখরদার কপালই খুলে গেছে। হ্যাঁ, তোমাদের ছেলে কি আর এখানে থাকবে? এ তো আর পড়ে পাওয়া 14 আনা নয়, একেবারে 16 আনায়। এই সুযোগ কি কেউ ছাড়ে? কারুর পৌষ মাস আর কারুর সর্বনাশ। আমাদের কপালে আর সুখ নেই, বুঝলি না? ওই বেশ সময় যে কটা টাকা পেয়েছিল ওই নিয়েই থাকতে হবে। আমাদের ভাগ্যে কি আর শিখে ছিঁড়বে নাকি? এই বুড়ি আর বুড়ির ছেলে মুখে কুলু পেটেছে, কিচ্ছু বলছে না। হ্যাঁ, আমার কি মনে হয় বলো তো, এখন ভাও বাড়াচ্ছে। ভাও বাড়িয়ে তারপর ঠিক হ্যাঁ বলবে। এতটা কেন ভাবছো শেখর? তোমার একটা হ্যাঁ যদি এই মেয়ে হারা বাবা শান্তি পায়, সে কাজটুকু করে দাও না বাবা। আমার সাথে চলো, আমি সুখে শান্তিতে তোমাদের রাখবো। না না, আপনি এমন করে বলবেন না, একদম এমন করে বলবেন না। আমি তো বলেছি আমি রাজি, ও রাজি হয়ে যাবে। আসলে আমার স্বামীটা না একটু নারকোলের মতো, বাইরেটা যতটা শক্ত দেখছেন ভেতরটা ততটাই নরম। বাবার বয়সে এরম কাউকে কষ্ট পেতে দেখলে ও কখনো না করবে না। আমি বলছি আপনাকে, আমরা রাজি, আমরা দুজনেই আপনার বাড়ি যাব। তুমি তো বলছো মা, কিন্তু শেখর তো কিছুতেই বলছে না। এই শেখর, পারুলের কথাটা শোনো। কই গো, কি বলছি বলে দাও না ওনাকে যে আমরা রাজি। উনি যে তোমার মুখে হ্যাঁ শুনতে চাইছেন। কি হলো, ওরম ডাব ডাব করে দেখছো কি? বাবাকে জিজ্ঞেস করছে, শুনতে পাচ্ছ না? বলে দাও যে আমরা যাব, বলে দাও যে তুমি রাজি। মা গো, অমিনু, প্রেমের কাণ্ডখানা একবার দেখ। নতুন বউয়ের বাপকে নিজের বাপ বলছে। কি ধরিবাজ মেয়ে ছেলে। হ্যাঁ, এই শোনো, এই নতুন বউয়ের বাপ যদি এসে নিজে ধরা দেয়, পারুল ধরবে না? তো বাড়ি গাড়ি সম্পত্তি এ কেউ ছাড়ে? ইস, আমিও যদি সাথে যেতে পারতাম। কি গো, তুমি কিছু বলছো না কেন? বলে দাও না তোমার উত্তরটা ওনাকে, বলে দাও যে আমরা যাচ্ছি। এই মেয়ে শোনো, তুমি ওকে যাই বোঝানোর চেষ্টা করো না কেন, ওর উত্তরটা আমার জানা আছে। সেই উত্তরটা হলো না। এই তুমি বলার কে? হ্যাঁ, আমার বর কি বলবে না বলবে সেটা কি তুমি বলে দেবে?
আমি যেটা বলবো সেটাই হবে। যাবে ওই বাড়িতে, আমরা দুজনেই যাব। ও শেখর, শেখর কি বলছে মেয়েটা? হ্যাঁ, তুই তুই এই মেয়েটার কথা শুনে আমাদের সকলকে ছেড়ে চলে যাবি বাবা? আমাদের কথা ছাড়, নিজের মায়ের কথাও একবার ভাববি না? পারবি? বড় বৌদিকে ছেড়ে ওখানে গিয়ে থাকতে পারবি? শ্যামলী, শ্যামলী ছেড়ে দে, শেখরকে যেতে দে। শেখরের যা করতে ইচ্ছে করে ওকে তাই করতে দে। আমি আজ আছি কাল নেই। হ্যাঁ, আমার কোনো স্থিতি আছে? শেখর, শেখর আমার কথা ভেবে তুই কিছু করিস না বাবা। তুই যদি সত্যি কারোর কথা ভাবতে চাস তাহলে বৌমার কথা ভাব, তার যাতে শান্তি হয় সেই কথা ভাব। এই তো, এই তো, কত ভালো শাশুড়ি মা আমার। এই না হলে মা আমার সুখের জন্য নিজের কথাটা ভুলেই গেছে, সব সময় বৌমা বৌমা। আমি তোমার কথা বলিনি, আমি আমার মেয়ের কথা বলেছি, আমার বৌমার কথা। যাকে এই বাড়ির সবাই নতুন বউ বলতো আমি তার কথা বলেছি, আমি তোমার কথা বলিনি। মা, কিন্তু মা তার কথা বলে কি লাভ বলো? সে তো জগৎ সংসার ত্যাগ করে চলেই গেল। তাই তো বাবা মেয়ে জামাইকে কাছে নিয়ে যাবেন বলে ছুটে এসছেন, তাই না বাবা? শেখর, তোকে একটা কথা বলি বাবা, আজ আমার মেয়েটা আমাদের মধ্যে নেই মানে তোকে আমাদের মনের ভেতরে নেই? হ্যাঁ, সে আমাদের মনের ভেতরে আছে, আমাদের এখানে আছে, আমাদের সবার মধ্যে, আমাদের আমাদের মধ্যে সে থাকবে সারাটা জীবন। এই বাড়ির কোনো লোক কোনো সমস্যায় পড়লে সব সমস্যার সমাধান সে করে দিত, ঠিক বের করে দিত সমস্যার সমাধান। যান, এই হাতটা বেচে টাকা নিয়ে আপনার মায়ের চিকিৎসা করেন। শেখর, আজ তুই সমস্যার মধ্যে আছিস, তোর কি করা উচিত তুই সেটা বুঝতে পারছিস না। খালি একবার চোখটা বন্ধ করে তোমার কথা ভাব, সে থাকলে কি করত, কি বলতো, সে কি যেতে রাজি হতো? দেখবি তুই ঠিক তোর সমস্যার উত্তর পেয়ে গেছিস। না মা, আমি কখনো চাইবো না পৃথিবীর কোনো সুখ ওনার কাছে তোমার থেকে, নিজের মায়ের থেকে বড় হোক। আজ যে ওনার পরীক্ষা মা, ওনার উত্তরটাই সব উত্তর দিয়ে দেবে। সে কি উত্তর চায়? ওনার কাছে তুমি কতটা, তুমি সেটা জানো না মা? তোমাকে সুস্থ করার জন্য নিজের গয়না খুঁজতে উনি দুবার ভাবেননি। আজ উনি যদি এখানে থাকতেন, নিজের সুখটা কি বড় করে দেখতেন? তোমার সুখটা উনি বড় করে দেখতেন। তুমি সেটা বুঝতে পারো না, আমি জানি, তুমিও জানো। গেভূত, আপনি তো আমার মনের কথাগুলোই বললেন। এতক্ষণ ধরে আমি একটাও কথা বলিনি, চুপ করেছিলাম, শুধু শুনছিলাম আর দেখছিলাম। এই মানুষটা, দেখো মা, এই মানুষটা আমাকে আর বনিকে আলাদা করার জন্য কি না করেছেন, আমাদেরকে এক হতে দেননি। আর আজ বনি চলে যাওয়ার পরে
ওনার কি আদৌ কোনো পরিবর্তন হয়েছে? উনি কি এতটাই পাল্টে গেলেন? না, আমি এখন বুঝলাম উনি ঠিক আগের মতোই আছে। এই ভালো মানুষই ভুল বুঝতে পারা, এই পুরোটাই ওনার নাটক। না বাবা না, আমার কথাটা বিশ্বাস করো। আমার মেয়ের মৃত্যু আমাকে একদম বদলে দিয়েছে। তুমি কেন বিশ্বাস করতে চাইছো না? দেরিতে হলে এবার আমি বুঝতে পেরেছি আমি কতটা ভুল ছিলাম। বিশ্বাস করো, আমি তোমাদের সাথে কোনো নাটক, কোনো ছলনা করছি না। আমি সত্যি এক অন্য মানুষ। তাই তো আমি বুঝতে পারছি যে আমি কতটা ভুল ছিলাম, আমি কতটা পাপ করেছি। তাই আমি প্রায়শ্চিত্ত করতে চাইছি। সব বাজে কথা। আপনি যদি সত্যিই পাল্টে যেতেন, আমার সাথে করা, বনির সাথে করা অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চেতেন, তাহলে হয়তো জামাই হিসেবে নিয়ে যেতেন। কিন্তু টাকা পয়সার লোভ দেখিয়ে, সুখ সম্পত্তির লোভ দেখিয়ে নিয়ে যেতেন না। এই একটা কথা বলে আপনি সবকিছু প্রমাণ করে দিয়েছেন মিস্টার সোমনাথ চ্যাটার্জি। আপনি আগের আপনিই আছেন। আপনি টাকার লোভ দেখিয়ে আমাকে আবার কিনে দিতে চাইছেন। তুমি ভুল বুঝছো বাবা, ভুল বুঝছো। আমার কথার ভুল মানে করছো তুমি। যদিও এটার জন্য আমিই দায়ী, আগের আমি। কিন্তু আজ আর আমি ওই আগের আমি নই। দূর থেকে এটা তুমি বুঝতে পারবে না। কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন আমার সাথে গিয়ে থাকো, বুঝতে পারবে আমি কতটা বদলে গেছি, কতটা পাল্টে গেছি। এই সোমনাথ চ্যাটার্জি আজ কতটা অনুতপ্ত। থাক, আপনার অনুতাপ আপনার কাছেই থাক, আমাকে বোঝাতে আসবেন না। তুমি কেন ওরম করে বলছো ওনাকে? এভাবে কেন নিচ্ছ তুমি ব্যাপারটা? চুপ, একদম চুপ। একটা কথা বলবে না। তুমি আমাকে কিচ্ছু বোঝাতে আসবে না। শুনুন, আমি আগেও লোভের কাছে মাথা নত করি আমার আর বনির সম্পর্কটাকে অপমান করিনি, আর করবো না। বনির ভালোবাসার সম্মান আমি রাখবো, মাথা উঁচু করে রাখবো। তুমি আমার ঠিকই বুঝতে পেরেছি, আর আপনাকে এতটুকু বুঝতে আমার বাকি নেই। তবে হ্যাঁ, আপনাকে একটা বিষয়ে ধন্যবাদ না দিয়ে পারছি না। আমি জানি বনি বেঁচে আছে, আমার বিশ্বাস বনি বেঁচে আছে, কিন্তু সেই বিশ্বাস নিয়ে মনে প্রাণে চেয়েছি এই শ্রাদ্ধ কাজ বন্ধ করতে, কিন্তু পারিনি। আপনি সেটা পেরেছেন, আর তার জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি বনি একদিন ঠিক ফিরবে। আপনি যত সহজে আপনার মেয়ের জায়গাটা অন্য কাউকে দিয়ে দিলেন না, আমি সেটা করতে পারবো না। কারণ আমার স্ত্রী একজন, বনি। বনি ছিলেন, আছেন, থাকবেন। এরপর আর কোনো কথা থাকতে পারে না। আশা করি আমার উত্তরটা আপনাকে বোঝাতে পারলাম। তবে কি গৃহভূত এখনো আমায়, শুধু আমায় ভালোবাসে? শেখর, এই, তোমার এতই যখন তাহলে আমাকে বিয়ে করেছিলে কি করতে? তখন মনে হয়নি তোমার বনির কথা? তখন তো সে বেঁচে ছিল, কিন্তু তখন তো তুমি দিব্যি টাকার লোভে বিয়ের পিড়িতে বসে গেছিলে। এখন কি হয়েছে? হ্যাঁ, এখন সে যখন মরে গেছে তখন বনি বনি করে হেদচ্ছ। চলো ঘরে চলো। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ পালিয়ে? আমার থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না, তোমাকে এই পারুলের কাছেই ফিরতে হবে। এই বলে দিলাম আমি। আমার সঙ্গে যখন বিয়ে হয়েছে আমি আমার অধিকারটা বুঝেই নেব। আমি যেটা চাইবে সেটাই করতে হবে তোমায়, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, এই যে মেয়ে, দোহাই দোহাই তোমার, আর অশান্তি বাড়িও না। শেখর তো চলে গেছে, এবার থামো। আর কখন থামবে তুমি? কেন থামবো? হ্যাঁ, কেন থামবো? এই পারুল কাউকে ভয় পায় না। হক কথা বলতে কিসের ভয়? চলো পিসি, এমে থামার নয়, ও একা একাই চিল্লে যাক। চিল্লাও, যত বড় চিল্লাও। চলো পিসি। ঠিক বলেছিস করছি, একদম ঠিক বলেছিস। আমার বৌদি উঠে এসো। যাও যাও,
আমার কাউকে দরকার নেই, এই পারুল একাই 100। এখন তোমাদের ছেলে খুব সাধু সাজছে। এই সাধুগুড়ি সেদিন কোথায় ছিল? হ্যাঁ, বলি এই বাড়ি কার টাকায় রং হয়েছে? হ্যাঁ, এই দাদা বাবুর টাকায়। আমার পুরো প্ল্যানটাই ভেস্তে দিল এই গেও চাষাটা। দাদা বাবু, আপনি কিচ্ছু খারাপ ভাববেন না, ওর কথা কিছু মনে করবেন না। আমরা নিশ্চয়ই যাবো আপনার বাড়িতে। আমার স্বামী যদি না যায়, আমি যাবো দাদা বাবু। আপনি মেয়েকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবেন না? বলুন না, পারবেন না আপনি? তোকে নয় রে পারুল, আমার আসলে দরকার শেখরটা। ওই তো আমার টোপ, যার টানে ধরা দিত বনি, ফিরে আসতো আমার কাছে। দাদা বাবু, আমি বললাম তো আপনার সঙ্গে যাব। আপনি তো বললেন আপনি আমার মধ্যেই আপনার বনিকে খুঁজে পান। তাহলে আপনি কেন এত ভাবছেন? আপনার মেয়ে যাবে আপনার সঙ্গে দাদা বাবু। দাদা বাবু, দাদা বাবু, ও বাবা, বাবা, বাবা। কোনটা বিশ্বাস করব আমি? গেউভূত যদি আমায় সত্যি এত ভালোবাসে, তবে আমি বেঁচে থাকতে কেন পারুলকে বিয়ে করেছিলেন? তবে কি টাকার লোভে? কে ঠিক কে ভুল, কোনটা সত্যি কোনটা মিথ্যে, সব কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। আমি কি তবে ভুল আশায় ছুটে মরছি? জানি না। এইভাবে চাষাটা আমার মুখের ওপরে না করে দিল। গেও চাষা কোথাকারের বেটা, ভাঙবে তবু মচকাবে না। এত ভাবে চেষ্টা করলাম, অ্যাক্টিং করে এত কিছু বললাম, তবু রাজি হলো। প্ল্যানটা যে এইভাবে আনসাকসেসফুল হবে ভাবতেই পারিনি। শেখরকে কোনো মতে নিজের কাছে এনে রাখতে পারলেই বনি সেই টানে আমার কাছে ফিরে আসতো। এখন কি করব? আর তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। দাদা বাবু, আমার কথাটা শুনুন। দাঁড়ান বাবা, দাদা বাবু দাঁড়ান। বাবা, আমার কথা শুনুন। ওরা কেউ আপনার কষ্টটা বুঝলো না দাদা বাবু। আপনি সবে নিজের মেয়েকে হারিয়েছেন, আর ওরা কিনা আপনাকে এরকম। নিজের ভালোটা তো পাগলেও বোঝে, কিন্তু এরা সেটা বোঝে না। সে যাই হোক, কে কি করলো সে আমার দেখার দরকার নেই। কেউ যাক না যাক, আমি আপনার সঙ্গে যাবো দাদা বাবু। আপনার তো এই মেয়েটাকে পেলেই হলো। না, সেটা আমি চাই না। কিন্তু কেন? এত দূর ছুটে এসেও আমি যে আমার ভালোবাসাকে যাচাই করার সুযোগই পেলাম না। আরো কেমন যেন সব এলোমেলো হয়ে গেল। এ বাড়ির কেউ চিনতেই পারলো না আমায়। আমরা সবাই এখানে ছেড়াদের কাজে ব্যস্ত, অমনি ঘরের মধ্যে ঢুকে পড়ছে। যেই ধরেছে অমনি পালাতে চাইছে। হ্যাঁ গো বাচ্চা, কোত্থেকে এসো শুনি? হ্যাঁ, শ্বশুর করেছে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, বলা নেই কওয়া নেই। এমন মায়া জড়ানো মুখ এ কখনো চোরের হতে পারে? চোখ দুটো দেখো, আমাদের নতুন বউর মতো না গো। এখানে এসে আমি এই সত্যিটাই জানলাম, এ বাড়ির সবার কাছে আমি মৃত। গেউভূত যদি মন থেকে এটাই মানে আমি বেঁচে আছি, আমি ফিরে আসব, তাহলে শ্রাদ্ধের কাজে কেন বসেছিল? কেন পিসিরা কেউ চিনতে পারলো না আমায়? কেন?
তবে কি মুখের পরিচয়টাই শেষ কথা? মনের টান বলে কিছুই নেই? সব সম্পর্কই তবে মিথ্যে? নতুন বৌদি